বাংলাভিশন চ্যানেলে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমরা আজকে। মনের সাথে মন যদি লাগে খাপে খাও, কি করবে রে আমার বাপে, কি করবে তোর বাপ। ঢাকা শহরে একটাই সমস্যা, যেটা হচ্ছে এখানে যেটা খুঁজবো সেটা সহজেই পাওয়া যায় না। আমাদের নেক্সটে আর ভালো ভালো চ্যানেলে যাবো, কিন্তু দোয়া করবেন। খুবই কনফিউশনে আছি রে ভাই। পাইছস? তুমি বাঙ্গাম বললে এটা শুনে যাও না, ভাঙ্গা মোবাইল না, এটা তো আমাদের সম্বল। না পাইয়া তবু খুশি তোমার ছবি আঁকলাম অন্তরায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে অনেক ভালো, আমাদের টিমমেটও আজকে অনেক ভালো আছে, বিকজ আজকে আমরা যাচ্ছি একটা ইন্টারভিউ দিতে। বাংলাভিশন চ্যানেলে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমরা আজকে। তো আমার কখনোই ভাগ্য হয় না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি এখন দূরের উপরে আছি, আমার লেট হয়ে গেছে, কোথাও গেলে আমার লেট হয়। সামনে মহিদুল এবং সজীব দাঁড়ায় আছে, তো তাদের কাছে সরাসরি চলে যাব এবং সবাই দোয়া করতে থাকুন যেন আজকের দিনটা খুব ভালো যায়। বিজি কে আছো তুমি? ভালো আছেন কেমন লাগতেছে সবাই? অনুভূতি? ভালো। তোমার অনুভূতি কেমন লাগতেছে? অনুভূতি নাই? মাইরা লাগতেছে অনুভূতি। তোমার তো সেই লাগতেছে। চলো জায়গা আসলে গরম লাগতেছে, চলো আমরা বের হই। আমার আর মনে হচ্ছে শুধু ভাবি যে তার গানটা আছে না, অমনি গানটা ওই মেয়ের গানটা যখন গাইস কাপজাপ চলতেছে, ওমে গানটা গাওয়া হবে, ওইটা নিয়ে একটু আসতে ভাই গাড়ি। তখন দেখি যে তারে ক্যালাসরুমের পাশে দেখে ফিরা হয়েছি, পড়েছি তার ফেলে। আমি আর মনেছে, আমি এক মনেছে যে তারে দেখে আমার মনটা। তো গাইস আমরা কিন্তু অ্যাপোলো হসপিটালের সামনে চলে আসছি। একটা সেনজি নেব, তারপর আমরা চলে যাব বাংলাভিশন টেলিভিশনের ওইখানে, সেটা হচ্ছে কারণ বাজারে। তো আপনারা সবাই সাথে থাকুন। রাস্তায় বের হলে অনেক জ্যাম, রাস্তাঘাটে রিহার্সাল চলতেছে, তাও গানের। একটা সেনজি লাগবে, সেনজি। তো গাইস আমরা এখন বাংলাভিশন খুঁজতেছি, বাংলাভিশন কোথাও আমরা সেনজিতে মাত্র নামতেছি। পাইছস? তুমি বাঙ্গাম বললে এটা শুনে যাও না, ভাঙ্গা মোবাইল না, এটা তো আমাদের সম্বল। আর এই যে এখানে খুঁজতেছি বেড়া তোর মতো বেড়া একা জায়গা। আল্লাহ হাফেজ। টাকাটা ভালো ছিল নাকি? ঢাকা শহরে একটাই সমস্যা, যেটা হচ্ছে এখানে যেটা খুঁজবো সেটা সহজেই পাওয়া যায় না। এত এত পরিমাণের বাড়ি, বিল্ডিং, মন্টু গরম পাইতেছি না তো এখনো। কে কই যাবো আবার ব্যাগ? পরিমাণ গরম দূরের উপরে আসছি গ্যাস, এমনি লেট হয়ে গেছে আমাদের। তো গাইস 1 ঘন্টা খোঁজার পর আমরা 3 জন পেয়ে গেছি বাংলাভিশন, যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাব এবং মহিদুল অনেক মানুষকে জিজ্ঞেস করতেছিল, তারপর আমরা অবশেষে পেয়ে যাই। এখন আমরা যাব লিফটের 10-এ, যেখানে বাংলাভিশনের অফিস, যেখানে আমরা ইন্টারভিউ দিব। তো লিফটে ওঠার পর আমাদের আরও বেশি পরিমাণে গরম লাগতেছিল এবং আমরা অনেকটাই নার্ভাস ছিলাম, যেখানে ফার্স্ট টাইম আমাদের এমন একটা অভিজ্ঞতা নিয়ে আমরা যেতেছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো লিফটে ওঠার পর অনেকটাই ভালো লাগতেছিল, পিছনে ফ্যান ছিল এবং একটু এসি ছিল। আপনার টাইমটা নিয়ে আমি শেষ বেতনের গান, ওনার গান আমি বেশি বেশি ওনার গান নিয়ে আমার টেনশন। যেমন যেমন হচ্ছে আপনার শেষ বেতনের গান, যেমন গানের এটা হচ্ছে আপনার ভাইরাল একটা গান। ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল ছিল, ওটা আপনার এখন নাই। এইখানে কি ফেসবুক পেজ আছে? আমার তো বিয়ের বয়স হইছে অনেক আগে, তাই তো এখন তোরে দেখলে কেমন যেন লাগে। তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুঝি, অনেক দিন হয় আমিও তো এমন মেয়ে খুঁজি। হায় রে মনের সাথে মন যদি লাগে খাপে খাও, কি করবে রে আমার বাপে, কি করবে তোর বাপ। মিটে যাবে দুইজনেরই, মিটে যাবে
যাবে দুইজনেরই বুকের যত জ্বালা দরকার একজন রসিক যাবে রে ও তোর দরকার একজন রসিক যাবে ওলা। এই কেমন লাগতেছে তোমার? অসাধারণ। ছবি তুমি দিলে দেবো কেমন লাগতেছে মামা? একটা ছবি দিলে দেবো কেমন লাগতেছে এই সুন্দর লাগতেছে। রূপের ঝলকে চোখের পলকে কেড়েছ মনটা আমার সজনে গো দেওয়ানায় আমি যে তোমার সজনে গো মাস্তানায় আমি যে তোমার এই দেওয়ানায় আমি যে তোমার সজনে গো মাস্তানায় আমি যে তোমার বিনা পাইয়া তবু খুশি তোমার ছবি আঁকলাম অন্তরায় শোনাবো অভিমান কইরো না তুমি যা চেয়েছ তাই তো দেব যা চেয়েছ তাই তো দেব মান অভিমান কইরো না তুমি কাছে গেলে দূরে সইরো না লখিব অভিমান কইরো না শোনাবো অভিমান কইরো না কিনে দেব রেশমি চুরি কিনে দেব ঢাকায় শাড়ি তোমারে লইয়া যাবো তোমার বাবার বাড়ি তোমার ওই কানের দুল দিতে করবো না ভুল তোমার ওই কানের দুল দিতে করবো না ভুল। শেষ হয়ে গেছে ভাই কাট আপনার নামে ক্যাপচার দেবো। আমাদের নেক্সট আর ভালো ভালো চ্যানেলে যাবো। যাবো কিন্তু দোয়া করবেন। কেমন লাগছে? খুবই কনফিউশনে আছি রে ভাই। বসেন বসেন আচ্ছা একটু আমার একটু ক্লিক করে দাও। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আমরা ছবি করবো। গাইস খুব ভালো লাগছে। চশমাটা পরে এন্ট্রিটা দিলে ভালো লাগতো। আমি একটা ছবি থাক বেশি হয়ে যেত পরে আবার। হ্যাঁ হ্যাঁ উড়িয়া গেল আচমকা বাতাসে আমার তো বিয়ের বয়স হইছে অনেক আগে তাই তো এখন তোরে দেখলে কেমন যেন লাগে তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুঝি অনেক দিন হয় আমিও তো এমন মেয়ে খুঁজি হায় রে মনের সাথে মন যদি লাগে কাপে কাপ কি করবে রে আমার বাপে কি করবে তোর বাপ মিটে যাবে দুইজনেরই মিটে যাবে দুইজনেরই বুকের যত জ্বালা দরকার একজন রসিক চাবে ওয়ালা রে ও তোর দরকার একজন রসিক চাবে ওলা।